মিস্টার মোদিজি, আমাদের বাংলাদেশের দিকে তাকাইতে একটু হিসাব নিকাশ করে তাকায়। আপনার বড় অস্ত্র আছে, আপনার বাহিনী অনেক বেশি, আপনার অস্ত্র অনেক বেশি, আপনার টাকা পয়সা বেশি, আপনার রাষ্ট্র অনেক বড়, আপনার দেশের নাগরিক অনেক বেশি। এ তো সব বেশি দেখার টাইম আমাদেরও নাই। জি, আমাদের এইসব দেখার টাইম আছে? আমরা বদরের 313 জনের উত্তরসূরি। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমার বাংলাদেশের দিকে চত্বরে তাকাবেন। গত 15 বছর পর্যন্ত ব্রিটিশ সরকারকে দিনের ভোট রাতে করে ক্ষমতায় আপনারাই টিকে রেখেছেন। 57 জন আর্মি অফিসারকে হত্যা করার মদত মিস্টার মোদি দিয়েছেন। শাপলা চত্বরে আলেমদের উপর গুলি চালাইবার জন্য মদত আপনি দিয়েছেন। তার মধ্যে আজকে আমার বাংলাদেশ নিয়ে আপনি ষড়যন্ত্র করবেন। গত 16 ডিসেম্বর বক্তব্য দিয়েছেন হিন্দুস্তানের বিজয়। বিজয় হিন্দুস্তানের নয়, বাংলাদেশের। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনাদেরকে 54 বছর পর্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। তবে মিস্টার মোদি সাহেব, মুখ ছুড়াইলে বলে দেব, পশ্চিম পাকিস্তানিরা আমাদের দেশে যুদ্ধ করার জন্য খালি হাতে আসে নাই। তারা যেই সমস্ত অস্ত্র শস্ত্র দামি জিনিসপত্র নিয়ে আসছিল, সব আপনার দ্বারা সহযোগিতা করতে আসছিল, লুণ্ঠন করে নিয়ে গেছেন। 54 বছর পর্যন্ত আমাদের দেশকে লুণ্ঠন করেছেন, আর গত 15 বছরের তো হিসাবই নাই। জি, আমরা জানতাম আমাদের দেশের মেয়েটা আপনার সঙ্গে প্রেম করছে। যখন বক্তৃতায় বলছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক, তখন বাকি নাই জানার যে প্রেমটা যে করছে। এখন যদি কোনো বাবা জানে যে তার মেয়ে প্রেম করছে, কোনো ভাই যদি জানে তার বোন প্রেম করছে, তখন প্রথমে কি করে? বাধা দেয়। চিঠিপত্র যেন না লিখতে পারে, মোবাইল যেন না করতে পারে, যোগাযোগ যেন না করতে পারে। দেয় না বাধা? আমরাও কিন্তু বাধা দিছি। কথা কই না? মোদিরে দাওয়াত করছে বাংলাদেশে আনার জন্য, প্রেমিককে দাওয়াত করছে, আমরা তাকে আসতে দিতে রাজি না। কথা বলেন? আমরা পদে পদে বাধার সৃষ্টি করলাম। হঠাৎ করে দেখলাম প্রেম কইরা ভাগ্য গেছে। প্রেম কইরা প্রেমিকের কাছে যখন ভাগ্য চলে গেছে, 2 নম্বর কাম কি আমাদের? আমাদের মেয়ে আমাদেরকে ফেরত দাও, এটা হলো কাম। আর মেয়েটাকে বলবো তাড়াতাড়ি তুই চলে আ। শেষ পর্যন্ত যদি না আসে তখন ঠিক না ঠিক? সে আমার মেয়ে না, আমি তার বাপ না। যেই ছেলের কাছে গেছে সেই ছেলে আমার কিছুই না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এটাই তো কাম। এখন দেখতেছি আমাদের মেয়েটাও গেল, এটারও আপনি আটকে রাখলেন, আবার যৌতুক ফসান। ঘটনাটি তো বুঝলাম না। আমরা কি এতই দুর্বল? আমরা কি এতই দুর্বল? আপনার রাষ্ট্রে বসে, আপনার কুলে বসে জুলাই আগস্টের আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের বিরুদ্ধে কটূক্তি করবে, আর আমরা এখানে বসে বসে আঙ্গুল চুষবো, তা হতে পারে না। দেশের বিরুদ্ধে শহীদের রক্ত, শহীদের রক্ত বাংলাদেশের বিরুদ্ধে পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে গেলাম, ভাঙচুর আমরা পছন্দ করি না। আমার ভাই মুফতি মিজান সাহেব এখানে আছেন। কাহারো বাড়িতে আক্রমণ করা, কাহারো মাল সম্পদ ধ্বংস করা, কাহারো বাড়িঘর ধ্বংস করা, ভাঙচুর করা, লুটপাট করা, আমরা এগুলি পছন্দ করি না। আমাদের নবী পছন্দ করে নাই, ইসলাম এগুলিকে পছন্দ করে না। কিন্তু আজকে বলতে বাধ্য হয়েছি, 6 মাস হয়ে গেল 32 নম্বর খাড়া আছে, কোনো কিছু হয় নাই। আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের নেতাদের বাড়িগুলি আসে, ঠিক কোনো কিছু হয় নাই। বিভিন্ন জায়গায় গেলে মানুষজন আলোচনা করত, এই আওয়ামী লীগ 15 বছর যা করছে পাল্টাটা হয় নাই রে। আমরা মানুষকে বলতাম শুকরিয়া আদায় করেন, আল্লাহ যেইটুক করছে, বাকি ফালকাটা পরে সামনে নির্বাচনের মাধ্যমে দিয়েন, রাষ্ট্র গঠন করে দিয়েন। কিন্তু আজকে আমার দেশ থেকে পালাইয়া যাইয়া মোদির কোলে বসে
শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে, শহীদদের বিরুদ্ধে, আন্দোলনের সংগ্রামের বিপ্লবের বিরুদ্ধে, সেই কথা শুনে যুবকদের গায়ে আগুন জ্বলে গেছে, আগুন জ্বলে গেছে। আজকে বাংলার মাটিতে যে সমস্ত ভাঙচুর হচ্ছে অনভিপ্রেত, আমরা এগুলি সমর্থন করি না, কিন্তু যাদের গায়ে আগুন জ্বলে গেছে তারা তাদেরকে দিয়া এই কাজটুকুন শেখ হাসিনা করেছেন, সেই দায়ী থাকবে। ঠিক কিনা বলেন? আমরা এই সমস্ত লুটপাট ভাঙচুরকে সমর্থন করি না, দুঃখ প্রকাশ করছি। এবং আমার দেশের ছাত্র যুবকদেরকে বলবো, ধৈর্য ধারণ করো, কাজ যেটা করা দরকার সেটা করো। বাংলাদেশের জমিনে কোথাও যেন কেউ নেই মা পেশিবাদের পক্ষে স্লোগান দিতে না পারে। আপনারা সবাই রাজি না? এই যে দেখেন মাঝখান আবার ওই দলের কেউ বসে আছে কিনা। পরাজিত শক্তিকে বাংলাদেশে ঋণ করতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? যারা বাংলাদেশে লুটপাট করেছে, জুলুম নির্যাতন করেছে, সে যাই হোক না কেন তাকে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এবার যদি ছাত্র জনতা এবং যুবকদের কোনো দাবি যদি থাকে, আমার দেশের অন্তর্বর্তীকালীন সরকার আছে, তার কাছে দাবি জানান। দাবি জানাইবার যত পদ্ধতি, সমস্ত পদ্ধতি অবলম্বন করে, কিন্তু ভাঙচুর করে দেশটাকে অস্থিতিশীল করবেন না। অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো প্রকার বিপদে ফেলবেন না। কথা ঠিক আছে তো? কথা ঠিক আছে তো? আমরা ৩১৩ জন উত্তরসূরি, সুতরাং ৩১৩ জন যেমন ১,০০০-এর মোকাবেলায় ১,০০০-এর কি অস্ত্র আছে, কি সাজ সরঞ্জাম আছে, সেইগুলি দেখার জন্য টাইম নাই। আমরাও কেউ বড় রাষ্ট্র নাকি হিরা দেখার টাইম নাই। এবার যদি আমাদের দিকে চোখ তুলে তাকাইতে চাও, তাইলে মিস্টার মোদি সাহেবকে বলবো একটু আফগানিস্তানের দিকে ছায়া তাকাইও। আফগানিস্তানের ৭০টা মিত্র শক্তি নিয়ে আমেরিকা ২০ বছর পর্যন্ত চেষ্টা করে, শেষ পর্যন্ত প্যান্ডাও কইরা যাইতে পারে নাই, জাঙ্গিটা লইয়া বিদায়। ঠিক না বে ঠিক? মিস্টার মোদিজিকে বলবো দুটিটা একটু সামলায় কথা বললেন। ওরা তো প্যান্ট পরে, আপনি বলেন দুটিটা সামলায় কথা বললেন, আপনাকে প্যান্ট পাস পরায় বিদায় করে দেওয়া হবে। প্রস্তুত আছেন তো আপনারা? প্রস্তুত আছেন তো আপনারা? আমার দেশ মুসলমানের দেশ, আমার দেশ মুসলমানের দেশ। ওই ৩১৩ জন সাহাবী আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলেছেন, এরপর থেকে লড়াই শুরু হয়েছে, মুসলমানদের লড়াই কিয়ামত পর্যন্ত চলবে। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে, দ্বীন জিহাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। প্রস্তুত? প্রস্তুত সবাই? প্রস্তুত সবাই? ৫৪ বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কয় বছর? ৫৪ বছর। ৫৪ বছরের প্রথমেই কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব এসে বলছেন, আমার সোনার বাংলা। আমরা দেখছি একজনে বমি করছে, আরেকজনে খাইছে। কিছুদিন পরে আরেকজন এসে সোনার বাংলা না রে, আজকের থেকে সবুজ বাংলা। এরপরে এরশাদ চাচা এসে সোনার বাংলাও না, সবুজ বাংলাও না, নতুন বাংলা। শেখ হাসিনা প্রথম ক্ষমতায় এসে বললেন মডার্ন বাংলাদেশ, কিছুদিন পরে আধুনিক বাংলাদেশ, তারপরে ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ, ভিশন 41। ভিশন 41 জেলখানার ভিতরে ছিলাম, রাত্রের বেলা খবর পাইলাম ৪১ পর্যন্ত ক্ষমতায় থাকবো। সকালবেলা উঠে মৌলানা মামুন ভাদ্রে ডাক দেখলাম, মৌলানা মামুন সাহেব কারবার কিন্তু খবর আছে। বলে কি ব্যাপার হলো শুনছেন? ৪১ ঘুম নাই, খাবার নাই, ৪১ পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, কি বাবু আর কি চিন্তা করো, ভিশন 24। হাসিনা কো 41, আল্লাহ কো 24। জেল থেকে কোন রকম বাইরে এসে দেখলাম ২৮ তারিখে বিএনপি মাঠে নামলো। হেফাজতে ইসলাম আমরা ফজরের আগ পর্যন্ত ছিলাম, বিএনপি আসরের আগে বিদায়। আসরের আগে বিদায়। হাই হাই, বিএনপির উড়াই দিল। অবস্থাটা কি হবে? দেখা যাচ্ছে ৪১ পর্যন্তই থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, আব্রাহা বাদশাহ যে বাইতুল্লাহ শরীফ ধ্বংস করতে আসছিল, আমি কি আব্দুল মুত্তালিবের বাহিনীর লাগাইছিলাম? হ্যাঁ,
ফেরেশতা পাঠাইছিলাম জি ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল 150 টাক ওজনের পাখি 150 টাক এক একটা সৈনিকের সাথে 3টা করে গ্রেনেড বুঝছেন না গ্রেনেড কয়টা তিনটা করে গ্রেনেড এক একটা সৈনিকের সাথে এক একটা গ্রেনেডের ওজন হইল কলের দানার সমান আর সৈনিকদের ওজন 150 টাক আইসা উপর দিক দিয়ে পজিশন রেডি যখন কিসমিস কিসমিস আওয়াজ হয় তখন আবরাহা উপরের দিকে তাকাইছে তাকাই দিকে ও এই এলাকার মানুষজন আসলে হাতি দেখে নাই তো কোনোদিন এই পাখিগুলিও হাতি দেখছে না দেখতে আইছে সমস্ত হাতিগুলিকে রেডি করে তারপর বলছে রেডি কো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল বোমিং শুরু কর বাস বোমিং যখন শুরু করছে 150 টাক ওজনের বাহিনী 150 টাক ওজনের সৈনিক আর কলর দানার সমান এক একটা গ্রেনেড উপর থেকে যখন ছাড়তে শুরু করে দিয়েছেন এরপরে অবস্থাটা কি হয়েছে ফাজআলাহুম কাআসফিম মাকুল একটা গোড়ার সামনে যদি কতগুলি আম পাতা জাম পাতা কাঁঠাল পাতা বড়ই পাতা কতগুলি বিভিন্ন প্রকারের পাতা যদি একসাথে করে রাখা হয় গোড়া যদি সবগুলোকে মুখের ভিতরে নিয়ে বালা করে চাবাইয়া গিলবার আগে যদি বমি করে দেয় কোনটা আম পাতা কোনটা জাম পাতা কোনটা কাঁঠাল পাতা এটা যেমন চেনা যাবে না বম্বিংয়ের পর্যায়ে দেখা গেছে কোনটা মানুষের গোশত কোনটা হাতির গোশত কোনটা মানুষের হাড় কোনটা হাতির হাড় সেটাও চেনা যায় না আমার আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে ইসলামের ডাক দেখা শাপলা চত্বরে মার খাইছ 2021 সালে জেলে গেছ 2021 সালে মার খাইছ নূর হোসেন কাসিম সাহেবের হাসপাতালে নিয়ে তারপরে পয়জন দিয়ে মারছে আর ইনজেকশন দিয়া জুনায়েদ বাবুনগরীরে মারছে চুপ থাক বিএনপির 28 তারিখ যখন মার খাইছ গরজে গিয়া জামাত ইসলাম রেখো তোরাও চুপ থাক আমি আল্লাহ পাক আবাবিল নামাইতাছি ছাত্র জনতা জি কেমন নামছে সেনাবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান পুলিশের প্রধান গেছে যাওয়ার পরে দমক শুরু করছে আপনাদেরকে পদোন্নতি দিছি আপনাদেরকে বেতন বাড়াই দিছি আপনাদেরকে বোনাস দিছি আপনাদেরকে এই দিছি সেই দিছি এখন ঠেকান সেনাবাহিনীর প্রধান নাকি বলছিলেন ম্যাডাম 45 মিনিট 45 মিনিট এরপরে বলছে একটা ভাষণ রেডি করে যায় 25 মিনিট এই বসছে বার্তা পাক করছেন গরম গরম ভিডিও খাইতেছেন জীবনে অনেক পতন দেখছি পাকিস্তানের প্রধানমন্ত্রীর পতন হয়েছে সিরিয়ার প্রধানমন্ত্রীর পতন হয়েছে শ্রীলঙ্কার পতন হয়েছে মালয়েশিয়ার পতন হয়েছে কত রাষ্ট্রের কত পতন দেখলাম এমন পতন কোনো বই পুস্তকেও পড়ি নাই কোথাও নিজের চোখেও দেখি নাই তার কারণ হলো পতন হওয়ার সাথে সাথে একটা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম আমাদেরকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছ আধা ঘন্টার ভিতরে সারা বাংলাদেশের মূর্তি সব মিসমার হয়ে গেছে 340টা এমপির একটাও নাই মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত একটাও নাই তোমার দলকে সমর্থন করতে দালালি করেছে এমন কোনো অফিসার তো নাই এমনকি কোনো মসজিদের ইমাম কোনো মাদ্রাসার মুহতামিম যদি তোমাকে সমর্থন করে থাকে এটাও নাই ঠিক কিনা বলেন সব শেষ জুলাই আগস্টের বিপ্লব হয়েছে ছাত্র জনতার মাধ্যমে মাদ্রাসা এবং স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র রাস্তায় নেমে যখন আন্দোলন করে নিজে চোখে আপনারা দেখেছেন মসজিদে যখন আজান হয়েছে সাথে সাথে একজনকে ইমাম বানায় রাজপথে কাতার বেঁধে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছেন যারা নামাজের সময় নামাজ পড়ে আল্লাহর সঙ্গে কানেকশন সৃষ্টি করে দেশকে আজাদ করেছেন বিপ্লব ঘটিয়েছেন এবারের বিপ্লবের পরে কে কি ভাববেন জানি না আজকের মজলিসে আমি আহ্বান জানাতে চাই আগামী দিনে বাংলা হবে ইসলামের বাংলাদেশ কে কে রাজি আছেন হাত তুলে দেখান ইসলামের বাংলাদেশ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আবার যদি শাপলা চত্বরে যাইতে হয়
ইসলামের জন্য যদি আবার জীবন দিতে হয়, আবার যদি রক্ত দিতে হয়, আবার যদি রাজপথে নামতে হয়, আমরা নামতে প্রস্তুত। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করে সারব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম।